বন্যাবাড়ি স্কুলের পিছনে আজ আবার কুমির দেখা গিয়েছে। এই কুমিরকে মারার জন্য এলাকাবাসী ট্রলার কেউ নৌকা নিয়ে বের হয়েছিল, কারণ এই যে খাল, এই খালে অনেক বাচ্চারা, গ্রাম অঞ্চল যেহেতু, প্রত্যেকেই গোসল বা স্নান করে এই এই খালেই। তো এইখানে কুমির থাকা খুব বিপজ্জনক, যে কোনো সময় যে কাউকে খেয়ে নিতে পারে। তো এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে না হয় মানুষ, তার জন্য আজ এলাকার লোকজন মিলে বের হয়েছিল কুমিরটাকে মারার জন্য। কিন্তু হুট করে কিছু সময় পরেই কুমির নিচে আবার ডুব দিয়ে নিচে চলে যায়। তো তারপর আর তাকে দেখা যায়নি, ওঠেনি। এলাকার বাসী দুই পাড়, নদীর দুই পাড় দিয়ে দাঁড়িয়ে আছে কুমির দেখার জন্য। তো কুমিরে যে পরিমাণ বাচ্চারা, এই যে এইসব ঘাটলায় বাচ্চারা স্নান করে, তো এইখান থেকে যদি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো বাচ্চাকে কুমির নিয়ে যাইতে পারে। তো কুমিরের যে উপদ্রব শুরু হয়েছে, এলাকাবাসীর এটা একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াইছে। তো যেভাবেই হোক এই কুমির মারতেই হবে, না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু আমাদের এই সব এলাকায় কখনোই আগে কুমির দেখা যায়নি। হঠাৎ কুমির যে কোথা থেকে এলো, এই মাত্র এক সপ্তাহ আগের ঘটনা। আমাদের টুঙ্গিপাড়ায় পাঁচকোনিয়া নামে একটা এলাকা আছে, তো যেইখানে ইসের একটা লোকের রান থেকে কামড় দিয়ে মাংস নিয়ে গেছে। সে লোক এখনো হসপিটালে ভর্তি। তো এইভাবে চলতে থাকলে মানুষের তো সমস্যা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই দুর্ঘটনা এড়ানোর জন্য বন দপ্তরের লোক হোক বা এলাকাবাসী হোক মিলে যেভাবে হোক এই কুমির নিধন করতে হবে, বা এখান থেকে কুমির তাড়াতে হবে। তো এই যে খাল বা নদী, এইখান থেকে ওইভাবে কুমির তাড়ানো সম্ভব নয়। যদি কোনোভাবে এই কুমির ধরা যায়, ধরে বন দপ্তরের হাতে দেওয়া যায়, বা বন দপ্তরের লোক এসে ধরে নিয়ে যায়, তাহলেই সম্ভব। না হইলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। এলাকাবাসী এইটা নিয়ে প্রচুর টেনশনে আছে, এলাকাবাসী এইটা নিয়ে অনেক মাথা ব্যথা, কারণ এটা যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রচুর লোকজন এই কুমির দেখার জন্য দুই পাশের খালের দুই পাশে লোকজন হাজির ছিল।